রাসেল বিছানা থেকে ওঠো। আরে ভাবি তুমি এত রাতে? হ্যাঁ আমি। এতদিন তো তুমি আমাকে অনেক কুপ্রস্তাব দিছো আর অনেক উল্টাপাল্টা কথা বলছো। আর শোনো, তুমি আমাকে যা করতে চাও তাই করতে পারো, আর আমি শুধু শুধু করতে পারবো না, আমার টাকা লাগবে। কি তুমি বলতেছো এসব কথা? ভাবি তুমি সবকিছু ভেবে চিন্তে বলতেছো তো? হ্যাঁ বলছি না, আমি ভেবেচিন্তে বলছি। তুমি আমাকে কত টাকা দিতে পারবা বলো? ভাবি তুমি চাইলে আমি আমার নিজের কাছে তোমার কাছে বিলে দিতে পারি। ওকে ফাইন, বলো কত টাকা লাগবে তোমার? আমার অনেক টাকা লাগবে। ঠিক আছে, তাহলে আমি তোমাকে টাকা দিচ্ছি। আচ্ছা ধরো এখানে 20,000 টাকা আছে, আপাতত টাকা খাও। কি 20,000 টাকা? 20,000 টাকা দিয়ে আমার হবে না, আমার আরো টাকা লাগবে। ভাবি তাহলে বলো তোমার কত টাকা লাগবে? আমার আরো 50,000 টাকা লাগবে। ওকে ফাইন, এই যে নাও, এখানে আরো 50,000 টাকা আছে। ওকে তোমারটা তুমি পাইছো তো, এখন আমারটা আমাকে বুঝে নিতে দাও। বাহ রাসেল বাহ, তুই আমার এই প্রতিদান দিলি, আর এই না আমার ভাই। আরে না না ভাইয়া, তুমি যা দেখতেছো আসলে তুমি ভুল দেখতেছো। আর আমি ভাবির সাথে এমন কোনো কিছু করি নাই। ভাবি আমাকে বারবার জোর করতেছিল। ভাবি তুমি কিছু বলো। ভাইয়া আমি কিছু করতে চাই নাই, আসলে ভাবি তোমার চোখে কালারিং করার জন্য এসব করতেছে। হ্যাঁ তুমি ঠিকই বলছো, তোমার ভাইয়ের চোখে তোমাকে কালারিং করার জন্য আমি এসব করছি। ঠিক বলছি না সোহেল? দেখছো ভাইয়া, আমি ঠিক বলছিলাম না? আমার কোনো দোষ নাই, আমি কোনো কিছু করি নাই। প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না। আমি বাইরে থেকে সব দৃশ্যগুলোই দেখছি, তুই ঘরের ভিতর বসে থেকে কি করিস। তুই জানিস তোর ভাবি আমাকে এই কথাগুলো বলছিল, কিন্তু তোর ভাবির কথা আমি কখনোই বিশ্বাস করিনি। আমার কাছে লাগতেছিল ও আমার পর, তুই আমার আপন, তুই হলো আমার আপন ছোট ভাই, আর তুই নাকি এসব নোংরামি করতেছিলি। আর একটা পরের মেয়ে এসে আমাকে কি বলবে না বলে তোর না, সেটাই আমি সন্দেহ করে নেব। আর এই জন্যই তোর ভাবির কথাগুলো আমি বিশ্বাস করিনি। আর আমি অফিসে যাইতে ধরছিলাম, তোর ভাবি আমাকে বলতেছে শেষবারের মধ্যে তুমি 10টা মিনিট সময় আমাকে দাও, তোমার ভাইয়ের আমি পরীক্ষা নিতেছি। তুই তুই কি হাতে নাতে সেটা আমাকে প্রমাণ দিলি? সি, না না না, আমার বিশ্বাস হইতেছে না আমার ভাই এসব করে। হ্যাঁ আমি ঠিকই বলতেছি। আর আমার কি মিথ্যা কথা বলার শখ হয়েছে যে আমি তোমার ভাইয়ের নামে আজে বাজে কথা বলবো? আর ও তো আমার ছোট ভাইয়ের মতো, আর ও যে আমাকে এইসব বাজে ইঙ্গিত দিবে আমি তো কল্পনাও করতে পারিনি। আর আমি এইসব কত বাজে ইঙ্গিত সহ্য করব, তাই আমার মনে হলো যে ব্যাপারটা তোমাকে জানানো দরকার, তাই জানিয়ে দিলাম। হ্যাঁ বুঝলাম, তুমি আমাকে সত্য কথা বলতেছো, কিন্তু ও তো আমার ছোট ভাই, আর ও তোমার সাথে এই ধরনের কার্যকলাপ করে। আসলে তোমার কোনো জায়গায় হয়তো ভুল হচ্ছে, হয়তো তোমাকে ইশারায় অন্য কিছু বুঝাইতেছে যে, কিন্তু তুমি উল্টাটা মাইন্ড করে নিছো। তার মানে তুমি কি বলতে চাও আমার কোনো ভুল হচ্ছে? আমার কোনো ভুল হচ্ছে না। তুমি প্রমাণ চাইলে আমি তোমাকে প্রমাণ দিতে পারি। আর তাহলে তুমি একটা কাজ করো, তুমি কালকে অফিসে যেও না, কালকে তুমি বাসা থেকে যাও, তারপর যা প্রমাণ দেওয়ার আমি দিচ্ছি। আমি যদি অফিসে না যে বাসায় থাকি, তাহলে তুমি কিভাবে আমাকে প্রমাণ দিবে? সেটা তো কালকে সকালেই প্রমাণ হয়ে যাবে, আর তুমি নিজের চোখেই দেখতে পাবে। রাসেল তুই তো আমার ভাই, আর তুই এই কাজটা কিভাবে করলি? তুই হলো আমার আপন ছোট ভাই, আর ও হলো তোর ভাবি, তোর ভাবির সাথে তুই এই কাজটা কিভাবে করতে পারলি? আর ও হলো তোর ভাবি, ভাবি মায়ের সমান হয় বোকা। তুই যখন যা চাস আমি তোকে তাই দিয়ে যাচ্ছি, আমি কর্ম করে তোকে লেখাপড়া শিখাচ্ছি, লেখাপড়া শিখে তুই মানুষের মতো মানুষ হবি। আর আজকে না এই এই তুই মানুষের মতো মানুষ হলি। আচ্ছা যাই হোক, বাদ দাও। তোমাকে আমি আমার নিজের ছোট ভাই ভাবছিলাম, আর তুমি যে আমাকে এভাবে কুপ্রস্তাব দিবা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আর ভাবি হয় মায়ের মতো। এই নাও তোমার টাকা, ধরো। ভাইয়া প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার এখানে কোনো দোষ নাই। আমি বন্ধু বান্ধবের পালাই করে এই কাজটা করছি। আর ভাই আমি নিজেও জানি না কয়দিনই আমার ভিতরে কি হয়ে গেছিল। আর আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর থেকে এইগুলো কাজ আর কখনো করবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও ভাইয়া, কখনো আর ভাবিকে খারাপ নজরে দেখবো না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তুই তোর এই মুখ দিয়ে আমার কাছে মাপ চাবি না, মাপ চাবি তোর ভাবির কাছে, তুই তোর ভাবির কাছে মাপ চা। তোর ভাবি যদি তোকে মাপ করে তাহলে তুই এই বাসায় থাকবি, না হলে তুই আজকে এই বাসা থেকে বের হয়ে যাবি। ভাবি তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, এরকম কাজ আর আমি কখনো করবো না। কি হলো ভাবি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি ক্ষমা পাওয়ার যোগ্য না, আর আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আর আমি চাই না যে তুমি এই বাড়িতে কখনো পা রাখো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ভাইয়া তুমি ভাবিকে একটু বোঝাও না প্লিজ। এই তুই দেখতেছিস না যে লোকটা তোকে মাফ করতে চাচ্ছে না,
আর সেই লোকটার সাথে তুই একই ঘরে সারা জীবন কাটাবি কিভাবে? তুই জাস্ট কোনো কথা বলবি না। তোর টাকা তোকে ফিরে দিচ্ছে না, তুই এই মুহূর্তে বের হয়ে যা আমার বাড়ি থেকে। তুই এই টাকা দিয়ে যা মন চাই তাই করবি। কি হলো, তুই এখন দাঁড়িয়ে আছিস কেন? বের হ।